ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর প্রশ্নবিদ্ধ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা সক্ষমতা। সুরক্ষিত স্থানে হামলা চালিয়ে হত্যা করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে, অথচ কোনো প্রতিরোধই গড়তে পারল না ইরান। এমনকি হামলার আগাম তথ্যও পায়নি গোয়েন্দারা। গত এক যুগে সামরিক সক্ষমতা বাড়াতে বিপুল অর্থ ব্যয় করেছে তেহরান, অথচ ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেই প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ হিসেবে বিবেচিত হয় ইরান, যাদের সমর ভাণ্ডারে রয়েছে বিভিন্ন পাল্লার প্রায় 2500 এয়ার ডিফেন্স সিস্টেম। রয়েছে রাশিয়া নির্মিত S-300 মতো প্রতিরক্ষা ব্যবস্থাও। এছাড়াও তেহরানের ভাণ্ডারে রয়েছে বাভার Mi-23 মতো ডিফেন্স সিস্টেম। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সমরাস্ত্রের মালিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ইরানের সব প্রতিরক্ষাই শনিবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বিনা বাধায় দেশটিতে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দেশ দুটি। একের পর এক দূরপাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল ইরান। এক বছরে একাধিক হামলার শিকার হওয়ার পর এটি স্পষ্ট যে আক্রমণ সক্ষমতা সমৃদ্ধ করলেও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় ততটা নজর দেয়নি তেহরান। বিভিন্ন গণমাধ্যমের খবর, হামলার সময় সুরক্ষিত স্থানে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন খামেনি। নির্ভুল নিশানায় তাকে হত্যা করা হয়েছে, অথচ এই হামলার আগাম কোনো তথ্যই ছিল না দেশটির গোয়েন্দাদের কাছে। সুরক্ষিত বলা হলেও কার্যত সেই স্থান কতটা সুরক্ষিত ছিল সেটি এখন প্রশ্নবিদ্ধ। এর আগে গত জুনেও ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হয় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও রাজনীতিবিদরা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে এমন ব্যর্থতায় সমালোচনার মুখে প্রভাবশালী দেশটির গোয়েন্দা সক্ষমতা। ওয়াশিংটন যে সামরিক শক্তিতে কতটা অপ্রতিরোধ্য তা ভেনেজুয়েলা অভিযানের পর ইরানে হামলায় যেন আরেকবার স্পষ্ট হলো।